কেউ বলছে তৃণমূল সরকার থাকবে, কেউ বলছে বিজেপি আসবে, কেউ বলছে সিপিএম, কংগ্রেস, আইএসএফ আরও নানান দল মিলে আবার সরকার তৈরি করবে। কিন্তু আমি এসবের মধ্যে যাচ্ছি না। সামনে ভোট আসছে। আমাদের গ্রামে এখন চায়ের দোকান থেকে শুরু করে বাজার হাট সব জায়গায় একটাই আলোচনা। কেউ বলছে এইবার পরিবর্তন দরকার, কেউ আবার বলছে না না যা আছে তাই ভালো। কিন্তু আমি আজ কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলতে আসিনি। তবে হ্যাঁ, আমি কিন্তু আজ দায়িত্ব নিয়ে একটা কথা বলতে এসেছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ভোট মানে রাজনীতি না, ভোট মানে আমাদের ভবিষ্যৎ। আমরা গ্রামের মানুষ, আমাদের কষ্ট আছে, স্বপ্ন আছে। আমরা চাই ভালো রাস্তা হোক, হাসপাতালে ডাক্তার থাকুক, স্কুলে ভালো শিক্ষক থাকুক, যুবকদের কাজের সুযোগ হোক। এত সব কিছুর শুরু কোথা থেকে? একটা ভোট থেকে। ভোটের দিন লাইনে দাঁড়িয়ে থাকা মানে আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য দাঁড়িয়েছি, আমি আমার গ্রামের উন্নয়নের জন্য দাঁড়িয়েছি। আবেগে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে, তাই শুনবো, দেখবো, বুঝবো, তারপর সিদ্ধান্ত নেব। কে শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কে সত্যিই পাশে ছিল, কে কঠিন সময়ে আমাকে সাহায্য করেছে। ভোট মানে ঝগড়া না, ভোট মানে সচেতন সিদ্ধান্ত। গ্রামের মানুষ শুধু আবেগে ভাসে না, আমরা বুঝে সিদ্ধান্ত নিতে জানি। আমাদের ভোট আমাদের সম্মান। আবার কিছু বোকা মানুষ বলে ভোট দিয়ে কি হবে, কিন্তু আমি বলি ভোট না দিলে কি হবে। ভোট হলো আমাদের অধিকার। এই অধিকার সহজে আসেনি, অনেক সংগ্রাম, ইতিহাস, ত্যাগের পর আমরা এই সুযোগ পেয়েছি। একটা ছোট্ট বোতাম টিপে আমরা ঠিক করি আমাদের হয়ে কে কথা বলবে, কে সিদ্ধান্ত নেবে, কে উন্নয়ন করবে। ভাবো তো, যদি আমরা ভোট না দিই তাহলে কি আমরা সত্যি সিদ্ধান্তের অংশ থাকি? ভোট মানে শুধু কাউকে জেতানো না, ভোট মানে নিজের মত প্রকাশ করা। তুমি যদি চাও পরিবর্তন, তুমি ভোট দাও। তুমি যদি চাও স্থিরতা, যা আছে তাই থাক, তাহলেও তুমি ভোট দাও। ভোট না দেওয়া মানে নিজের কণ্ঠ বন্ধ করা। যেদিন গ্রামের মা বোনেরা, যুবক যুবতীরা সকলে ভোট দেয়, সেদিনই গণতন্ত্র শক্তিশালী হয়। তাই বলি, ভোট শুধু একটা দিন না, এটা দায়িত্বের পরীক্ষা। তাই বলি, ভোট শুধু একটা দিন না, এটা দায়িত্বের পরীক্ষা। বুঝে ভোট দাও, গর্ব করে ভোট দাও। আর হ্যাঁ, এখন হাতের মুঠোয় দুনিয়া। দেখুন যখন তখন সমীর পণ্ডিত, মোটিভেশন। নমস্কার।